আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম শুধু স্মরণ আর উদযাপনের দিন। লিখেছেন পবিত্র সরকার। আমাদের দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারে বছর ভর্তি তারিখ সাজানো থাকে। সব তারিখ আমাদের মনে রাখার মতো নয়, কাজেও লাগে না। কিছু কিছু তারিখ আলাদা মনে রাখতে হয়। নানা জনে নানা কারণে মনে রাখে। যারা ধর্ম, আচার, উপাসনা ইত্যাদি মানেন তারা ধর্মানুষ্ঠানের তারিখগুলো মনে রাখেন। যারা ধর্ম ছাড়াও সংস্কৃতির বৃহত্তর এলাকার দিকে চোখ রাখেন তাদের কাছে আরও অনেক তারিখ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর মধ্যে দুটি তারিখ আমাদের বাংলাভাষীদের অস্তিত্বের সঙ্গে জড়িত। বাঙালির অস্তিত্ব মানে বাংলা ভাষা বলতে বলতে বাঙালির বেঁচে থাকা। মনে রাখবেন, নিজের ভাষা বলছি আর বেঁচে আছি এই ঘটনাটা পৃথিবীতে নানা সংকটের মুখে পড়েছে। এক সময় ছিল সাম্রাজ্যবাদ, যা উপনিবেশ তৈরি করেছে আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, আফ্রিকায়। সেখানে অজস্র মানুষের ভাষাকে ধ্বংস করে তাদের মুখে নিজের ভাষা বসিয়েছে, ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, পর্তুগিজ। তারপরে এখন হয়েছে কর্পোরেট সাম্রাজ্যবাদ। তাও বিশ্বজুড়ে একটি ভাষার একাধিপত্য প্রতিষ্ঠার এমন ব্যবস্থা করেছে যে অনেক ভাষাই তার কাছে হাত জোড় করে প্রাণ ভিক্ষা করার অবস্থায় আছে। ভাষার এই প্রাণ সংকট তৈরি হয়েছে পৃথিবীর নানা দেশে নানা সময়ে। শুধু প্রাণের আশঙ্কা নয়, মাতৃভাষার অপমান, তার ওপর অন্য ভাষার প্রভুত্ব চাপিয়ে দেবার চেষ্টা বিনা কারণে। তারই বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করেছে, পথে নেমেছে, পুলিশের গুলির সামনে বুক পেতেছে, বুকের রক্ত আর প্রাণ দিয়েছে। এই ইতিহাস তৈরি হয়েছে ১৯৫২ পূর্ব বাংলায়, ১৯৬১ আমাদের এই ভারতে, আসামের শিলচরে, আরও কত জায়গায়। ১৯শে মে শিলচরের সেই ভাষা শহীদদের আত্মদানের কথাটাই এই দিনে আমরা নতমস্তকে স্মরণ করি। আপনারা জানেন, ১৯৫৬ সালে ভাষার ভিত্তিতে ভারতে রাজ্য গঠন হলেও তা আসলে অনেক রাজ্যের ক্ষেত্রেই কোনো সহজ সমাধান আনেনি। বিশেষ করে বিহারে, পরে ঝাড়খণ্ডে এবং আসামে বহুল সংখ্যক বাঙালি থেকে যায়। ১৯৬০ সালে অসম প্রদেশ কংগ্রেস কমিটি অসমিয়াকে রাজ্যের একমাত্র সরকারি ভাষা করার প্রস্তাব দেয়। বাঙালিরা তার তীব্র প্রতিবাদ করেন। মিছিলে, সভায় বলতে থাকেন যে আসামে সব মিলিয়ে বাংলাভাষীদের যে উপস্থিতি, তাতে এই প্রস্তাব অন্যায়। অন্য পক্ষ তাতে কর্ণপাত না করায় একাধিক জায়গায় দাঙ্গাতে ৯ জন বাঙালির মৃত্যু আর প্রচুর ক্ষতিও হয়। প্রায় ১.৫ লক্ষ বাঙালি পশ্চিমবঙ্গ আর বরাক উপত্যকায় পালিয়ে আশ্রয় নেয়। এতে নিরুৎসাহিত না হয়ে আসামের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা ওই বছরই অসমিয়াকে একমাত্র সরকারি ভাষা করার প্রস্তাব বিধানসভায় পেশ করেন। বাঙালি বিধায়করা প্রতিবাদ করেন, কিন্তু তা উপেক্ষিত হয়। ২৪শে অক্টোবর সেই প্রস্তাব বিধানসভায় সংখ্যাগরিষ্ঠের ভোটে গৃহীত হয়। এবার চতুর্দিকে আরও সংগঠিত প্রতিবাদ হতে থাকে। অসমীয়া ভাষীরা কাছাড় গণসংগ্রাম পরিষদ গঠন করে ধারাবাহিক মিছিল আর প্রতিবাদে তাঁদের অসন্তোষ প্রকাশ করতে থাকেন। ২৪শে এপ্রিল তাঁরা সংকল্প দিবস পালন করেন এবং বরাক উপত্যকার নানা কেন্দ্রে সত্যাগ্রহ ও পদযাত্রায় যোগ দেন। ১৯শে মে তারিখে তাঁরা সর্বাত্মক হরতালের ঘোষণা করেন। আসাম সরকারও প্রতিশোধ স্পৃহা নিয়ে তৈরি হতে থাকে। ইতিহাসের বিস্তার না করে বলি যে ওই তারিখ শিলচর স্টেশনে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের গুলিতে ১১ জন বাংলাভাষী মানুষ শহীদ হন। তাদের মধ্যে কমলা ভট্টাচার্য নামে এক কিশোরীও ছিলেন, যিনি মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিলেন। ভাষা আন্দোলনে তাঁর আগে নারী শহীদ কেউ হয়েছে কিনা সন্দেহ। আর একদিনে এত বেশি মানুষের মৃত্যুও আর কোনো ভাষা আন্দোলনে ঘটেনি। এর পরিণামে শেষ পর্যন্ত আসাম সরকার বাধ্য হয় বরাক উপত্যকা অঞ্চলে বাংলা ভাষাকে বিকল্প সরকারি ভাষা হিসেবে স্বীকার করতে, আর বরাকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতিও দেয় কেন্দ্রীয় সরকার। পরে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় সেই প্রতিশ্রুতি রক্ষিত হয়েছে। এই হলো ইতিহাস। এই ইতিহাস আমরা বহন করছি গর্বের সঙ্গে। আমাদের এই গর্ব নির্মাণ করে গেছেন ওই ১১ জন শহীদ নিজেদের প্রাণ দিয়ে। তাই প্রতি বছরই এই দিনটিকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, নানা অনুষ্ঠানে উদযাপন করি। কিন্তু প্রশ্ন করি কি নিজেদের যে এই স্মরণ আর অনুষ্ঠানগুলি যথেষ্ট কিনা? আমরা সেই ভাষাকে কীরকম অবস্থায় রেখেছি তা কি কখনো ভাবি? সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন পবিত্র সরকার।